হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো দেখো, আজকে হঠাৎ করে বিকেলবেলা সাজতে মন চাইলো, সেজন্যই সাজলাম। আর সাজার কিন্তু আর একটা অন্য কারণ আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মেঘামণিও কিন্তু আজকে ভীষণ খুশি, আর আমিও আজকে অনেক খুশি। আর তারও একটা কারণ আছে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কি জন্য মামেও দুইজনেই খুশি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এখন যে মেঘামণি কি করতেছে। তো দেখো, অনেক দিন পরে একটু শাড়ি পরলাম আর সাজলাম। তো এই শাড়িটা আমার ভাইয়েরা দিয়েছিল বাবা মারা যাওয়ার 10 দিনে 11 দিনের যে মন্ত্র পড়ে তখন আর কি এই শাড়িটা দিয়েছিল। তো ওই দিন যে পরেছি, তারপর আর পরা হয়নি। তো আজকে ভাবলাম শাড়িটা অনেক দিন হলো তো পরি না, আজকে একবার পরি। আর শাড়িটা পরে সত্যি বাবার কথা ভীষণ মনে পড়লো। কেন জানি না, বাবাকে ভীষণ মিস করি ইদানিং, এত পরিমাণ মনে পড়ে যে এই কষ্টটা শুধু বুকের ভিতর থেকেই যাচ্ছে, তার শেষ হবার নয় এই কষ্টটা। তো যাই হোক, এগুলো বলে তো আর দুঃখ হালকা করা যাবে না, কষ্টটা আর হালকা করা যাবে না। তো এখন আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে মেঘামণি কি করতেছে। মেঘামণি, কি? তুমি কি করো? আমার বাবা আমার জন্য ড্রেসিং টেবিল এনেছে, তার জন্য আমি খুশিতে সাজতে আছি। ওমা তাই? তোমার জন্য ড্রেসিং টেবিল এনেছে? শুধু তোমার একার জন্য? তোমার জন্য। আমার জন্য? আমাদের জন্য ড্রেসিং টেবিল এনেছে, তাই তুমি খুশিতে সাজতেছো? আসলে গাইস, এই ড্রেসিং টেবিলটা আমরা শোরুমে গিয়ে তারপর আর কি চয়েস করি, তো তখন আর আনিনি, তখন অনেক রাত হয়েছিল। তো পরবর্তীতে হঠাৎ একদিন আর কি মেঘার বাবা এটা এনে আমাদেরকে সারপ্রাইজ দেয়। তো এজন্য আর কি মেঘা আর আমি দুইজনেই তো ভীষণ খুশি, কারণ আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এরকম সুন্দর একটা ড্রেসিং টেবিল হবে। তো সেই খুশিতে দেখো মেঘামণি এখন সাজতেছে, আর ওর তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আসলে বাচ্চারা এরকমই হয়, ছোটোখাটো কিছু পেলে উপহার পেলে ভীষণ ভীষণ খুশি হয়। তো মনে করতে পারো 2024 সাল তো শেষ, 25 সালের এটা আমাদের ছোট্ট একটা উপহার, তো মেঘার বাবার তরফ থেকে। তো যাই হোক, মেঘার বাবা কিন্তু আমাদের স্বপ্নগুলো একটু একটু করে তার সাধ্যমতো পূরণ করার চেষ্টা করতেছে। তো দেখো মেঘামণি ড্রেসিং টেবিলটা পেয়ে সে সাজতেই আছে সাজতেই আছে। ও আর কি সাজতে ভীষণ পছন্দ করে আমার মেয়েটা। তো একদম পরীর মতো সাজলে বেশ কিউটই লাগে। এই দেখো, আসলে মেয়েরা তো এরকমই হয়, সব সময় সাজতে আর কি বেশি পছন্দ করে। এই দেখো, কি করো তুমি? মেকআপ করো? দেখি এদিক তাকাও তো কেমন লাগে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে তো, ঠিক মতো পরো আয়নার দিকে তাকিয়ে। আচ্ছা, এই মেকআপটা কে দিয়েছিল তোমাকে? আমার কাকা। তোমার কাকা? ও আচ্ছা, একটু একটু পরো, অল্প অল্প করে, বেশি পড়লে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? ও, এই দেখো একা একা সাজে কিউট পরি। এ না বাবা, এটা ধরেন। এই তো দেখো, প্রিন্স একটু ঘুমিয়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠেছে। বাবা, দিদি কি করে? সাজুগুজু করে? হুম, ও বলে হ্যাঁ। তো গাইস, নতুন ড্রেসিং টেবিলের খুশিতে আমরা আর কি সবাই আর কি সাজুগুজু করেছি, মা ও মেয়ে। তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই দেখো, আমার বাবাটা চুপচাপ ঘুমিয়েছিল এইমাত্র, আমাদের কথা বলা শুনে তারপরে উঠে যায় আর কি। আসো, এই তো আমার বাবাটা কই? হ্যাঁ, আমার বাবাটা ঘুম থেকে উঠে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আমার মা আর দিদি একই অবস্থা করেছে। ব্যাপারটা কি, কি জন্য তারা এরকম সাজছে ভূতের মতো, তাই না বাবা? হাসে হাসে, দেখো লজ্জা পাইছে, লজ্জা মুখ একদম লুকিয়ে ফেলে। এই যে দেখো সাজে। তো গাইস, আমাদের ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর আমার মামুনিরটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়েছে না তোমার সাজা? এখন কোথায় যাবা? এখন কোথায় যাবা? মেলায় যাবা? মেলায় যেতে মন চায়? তাহলে একটু ঘুরে আসবো না মেলা থেকে একটু পরে, তোমার বাবা আসুক, ঠিক আছে? আচ্ছা মেকআপ আর সাজেন, এখন রাখো। আরেকটু ছেড়েছিল। মানে ও তাকিয়ে তাকিয়ে দেখে যে ওর দিদি কি করে। কি করো তুমি? ধরে এটা ধরে ওটা ধরে, ওর আর কোনো কাজ নাই। কই যাবে জিগাও? এখন মেলায় যাবো, মেলায় গান ছাড়ছে। গান ছাড়ছে মেলায়? আজকে নাকি মেলায় বাউল গান। নাচতে নাচতে তো তোমার ব্যান্ড পড়ে গেছে, ক্লিপ। Tu é Joshua! Até tu! ফাঁকা মাঠ না, মেলার ফাঁকা মাঠ। নৌকো চলে না কেন? হ্যাঁ কই বাবা আসার জন্য একবার পাগল। কোনখানে কি কি দেখবা? শুধু দেখতে পারবা, বলো কি দেখবা? তো গাইস মেঘামণি একদম সেজেগুজে রেডি, এখন মেলায় যেতেই হবে ওকে নিয়ে। ও শুধু ওর বাবার আসার অপেক্ষা করছিল। তো ওর বাবাও বাসায় চলে আসে বিকেলবেলা, আর এখন সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। আর এত সুন্দর করে সেজেছে, কোথাও যাবে না তা কি কখনো হয়? তো তাই আর কি ওদেরকে নিয়ে চলে আসলাম মেলায়। এই দেখো মেঘামণি তারপরে আমি মানে সবাই মিলে এখন ভেলপুরি খাচ্ছি। আর আসলে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে ঘুরলে ওদেরও ভালো লাগে, আর যেহেতু বাসার একদম কাছেই মেলা, সেজন্য ওরা তো প্রতিদিনই আসে। আর এখানে বাউল গানও হবে, তো আজকে থেকে বাউল গান শুরু হয়েছে। তো বাউল গান হবে রাত্র 10টায়, তো তখন তো আর আসতে পারবো না অত রাত্রে, তাও আবার শীতের রাত, তাই আর কি বিকেলবেলা ওদেরকে নিয়ে আর কি একটু ঘুরে আসলাম। ওদেরও ভালো লাগবে আর আমাদেরও একটু ঘোরা হবে। তো মেলায় দেখো এখন পর্যন্ত লোকজন কম আর জমজমাট কম, আর এই কম ভিড়েই আমি চাইলাম যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। তো মেলায় এসে এখানে কসমেটিকের দোকানে আসলাম, মানে দেখতে যে কি কেনা যায় না কেনা যায়। তো মেঘামণি মেলায় এসে তো ওর সব কিছুই পছন্দ, ও এটা নেবে নয়তো ওটা নেবে, ও শুধু এটা সেটা নেওয়ার জন্য বায়না করে। তো আসলে বাচ্চারা এমনই হয়, মনে চায় যেটা ওদের চোখে ভালো লাগে সেটাই আর কি ওরা নিতে চায়। তো আসলে হয় কি মেলার জিনিস একটু কোয়ালিটি কম হয় আর দামটা একটু বেশি হয়, তো সেই জন্য তেমন কিছু নেওয়া হয় না মেলা থেকে, শুধু ঘোরাটাই পারফেক্ট মনে হয়। তো এই দেখো মেলায় অনেক সময় ঘুরলাম আর অনেক কিছুই মানে দাম দর করলাম, কিন্তু মানে যেটা আমি চাই সেটা আর কি ঠিকঠাক মতো পাওয়া যায় না এরকম আর কি, আর তেমন একটা কোয়ালিটিও ভালো না। তো সেই জন্য ঘুরে ফিরে চলে আসলাম। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।